আমি একটা পিঠা ভেঙে দেখাই আপনাদেরকে। এই যে কত জালিদার পিঠাটা, একদম জালি জালি হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। হ্যালো বন্ধুরা, আমি জান্নাত, জান্নাত কুকিং ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি। আজকে ভিডিওটি শুরু করছি বন্ধুরা। তো আজকে আমি আবারও চলে আসলাম একটা পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিতই পিঠার রেসিপি। এর আগে বানিয়েছিলাম ভাপা পিঠার রেসিপি, আপনারা সকলে দেখেছেন। যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা তারা তো অবশ্যই দেখেছেন, আর অনেক কিন্তু ভালোবাসাও দিয়েছেন। তাই কিন্তু আজকে আবারও চলে আসলাম আমি চিতই পিঠার একটা রেসিপি নিয়ে। চিতই পিঠা বানাবো একদম সাধারণ ভাবে। চিতই পিঠা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না বন্ধুরা। এখানে জল লাগবে আর লাগবে আটা। তো তার জন্য আমি জল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এই কাপে 4 কাপ আটা নিয়ে নিয়েছি। আর জলটা কিন্তু একদম উষ্ণ গরম করতে হবে। তো তার জন্য আমি উনুনটা জ্বালিয়ে নিব, আর কিন্তু চিতই পিঠাটা আমি উনুনে বানাবো বা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন জলটা গরম করে নেওয়ার জন্য আমি উনুনটা জ্বালিয়ে নিই। উনুনটা জ্বালিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি কড়াইটা চাপিয়ে দিব, কড়াইতে জল দিয়ে দিব। জল দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দিব, তাহলে কিন্তু জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তো জল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভাপ উঠতে শুরু করে দিয়েছি। এবার কিন্তু আমি জলটা লাভিয়ে নিব। তো জলটা একটু নাড়িয়ে নিব আমি এইভাবে, আর দিয়ে দিব আটার মধ্যে একটু লবণ। লবণ দিয়ে দিয়েছি আমি। এবার কিন্তু লবণটা আটাটা ভালো করে মাখিয়ে নিব, মিক্স করে নিব। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে গরম জল একটু একটু করে দেব আর মিশিয়ে নেব। অল্প করে দিতে হবে আর মেশাবো। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো হাত দিয়েও আমি ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা। ব্যাটারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটুখানি জল আরো খাবে, তো আমি জলটা একটু পরে দেব। আগে ভালো করে মাখিয়ে নেব আমি। তো ব্যাটারটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি 5 মিনিটের মতো, একদম সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে একদম মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে। আমি ভালো করে 5 মিনিট ধরে ভালোভাবে একদম নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নিয়েছি সুন্দর করে ব্যাটারটা। আর ব্যাটারটা কিন্তু ঘনত্ব আছে, এতটা ঘনত্ব কিন্তু থাকবে না, একটু জল এখানে আরো খাবে। তো আমি একটু একটু করে জল অ্যাড করবো আর মাখিয়ে নিব। তো বন্ধুরা ব্যাটারটা কিন্তু এইরকম হবে, খুব একটা পাতলা না, খুব একটা ঘন না, এইরকম একটা মিডিয়াম ব্যাটার হবে। তো ব্যাটারটা এবার আমি চাপা দিয়ে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। তো 5-7 মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা। 5 মিনিট কিন্তু হয়ে গেছে। আর এই যে মাটির একটা পাত্র নিয়েছি আমি, এই পাত্রটাতে আমি কিন্তু চিতই পিঠাগুলো বানাবো। আর বাড়িতে এমনিতেও কিন্তু এই পাত্রটা করেই আমি চিতই পিঠা বানিয়ে খাই। তো এটা আমি বসিয়ে দিচ্ছি। মাটির পাত্রটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি উনুনের উপর গরম হওয়ার জন্য। আর একটু ব্যাটারটা দেখে নেই আমরা। তো আমি কাপ নিয়ে নিয়েছি, এই কাপের সাহায্যে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিব। তো দেখে নিচ্ছি আমি ব্যাটারটার ঘনত্বটা কতটা আছে, একদম পারফেক্ট আছে, ঠিকঠাক। তো এবার ব্যাটারটা আমি দিয়ে দিব। গরম হয়ে গেছে মাটির পাত্রটা। প্রথমে ছোট্ট করে দিচ্ছি, চাপা দিয়ে দিব। একটা মাটির ঢাকনি নিয়ে নিয়েছি বন্ধুরা। মাটির ঢাকনি কিন্তু মাটির পাত্রে খুব সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। তো চিতই পিঠাটা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবো। মোটামুটি আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করছি, তারপর একটু তুলে দেখাবো। তো 3 মিনিটের মতো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি চাপাটা তুলে নিব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাটা। আর ছোট্ট করেই তো দিয়েছিলাম, প্রথমে বললাম, একদম চারিদিকে সুন্দরভাবে ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আর এই যে ফুলে উঠছে জায়গায় জায়গায়। এবার আমি তুলে নিব। দেখতে পাচ্ছেন একদম চারিদিকে সুন্দর একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আর জায়গায় জায়গায় তো ফুলে উঠেছে। তো আবারও আমি পিঠাগুলো বানিয়ে নিব। এই ব্যাটারটা একটু বেশি করে দেব, একইভাবে কিন্তু বানিয়ে নিব আমি। আগের থেকে একটু ব্যাটার বেশি দিয়েছি, দেখতে পাচ্ছেন। আবারও চাপা দিয়ে দিচ্ছি আমি। তো আবারও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিব পিঠাটা, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি চাপাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম চারিদিকে ছিদ্র ছিদ্র, আর মাঝখানেটা ফুলে গেছে।
সুন্দরভাবে উঠে যাচ্ছে একদম। খুব সুন্দর হচ্ছে বন্ধুরা পিঠাগুলো, মনটা জুড়িয়ে যাচ্ছে একদম। আবারও বানিয়ে নিব একটা। পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে বন্ধুরা। একইভাবে কিন্তু পিঠাগুলো আমি সবকটা বানিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু ব্যাটার বেশি বেশি করে দিব, পিঠাগুলো বড় হবে, ভালো লাগবে খেতে দেখতে। এবার কিন্তু আমি পিঠাগুলো একটু বড় বড় করে তৈরি করে নিব। তো আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নিলাম বন্ধুরা। দেখতে পাচ্ছেন একদম ফুলে গেছে সুন্দরভাবে পিঠাটা। কাঠের জাল কিন্তু প্রচুর ধোয়া দিচ্ছে বন্ধুরা, ধোয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাটা। সাইডে রেখে দিচ্ছি। আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি। একে একে কিন্তু সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে কিন্তু। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবকটা কিন্তু পিঠা আমার তৈরি হয়ে গেছে, বানিয়ে নিয়েছি পিঠাগুলো। আর পিঠা খাবো তার জন্য কিন্তু আমি এখানে চৌকি গুড় নিয়ে নিয়েছি। গুড়টা কিন্তু এবার গলিয়ে নিব আমি। পিঠার সঙ্গে তো গুড় দিয়ে পিঠা খেতে খুব ভালো লাগে বন্ধুরা। তো গুড়টা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গলিয়ে নেওয়ার জন্য। দিচ্ছি একটা তেজপাতা, আর দুটো দিয়ে দিচ্ছি সাদা এলাচ, আর দিয়ে দিচ্ছি একটুখানি জল। গুড়টা কিন্তু ভালো করে গলিয়ে নিব বন্ধুরা। গুড়টা কিন্তু ভালো করে গলে গেছে, আর সুন্দরভাবে কিন্তু কালার চলে আসছে, যে দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমি লাভিয়ে নিব গুড়টা। বন্ধুরা সবকটা পিঠা কিন্তু বানিয়ে নিয়ে চলে আসছে আমি চিতই পিঠাগুলো, আর তার সঙ্গে কিন্তু গুঁড়ো গলিয়ে নিয়েছি। এবার কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা কিন্তু এইভাবে মাঝখানে ফুলে উঠেছে। এই যে এটাও ফুলে গেছে, এটাও ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠা কিন্তু একইভাবে সুন্দর হয়েছে। এবার আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাই কত সফট হয়েছে পিঠাগুলো। এই যে দেখতে পাচ্ছেন, পিঠা ভেঙে দেখাই আপনাদেরকে। এই যে কত জালিদার পিঠাটা, একদম জালি জালি হয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, এত সফট পিঠাগুলো হয়েছে। এটা যদি আপনারা ভাবেন যে রাত্রেবেলা বানিয়ে আবার সকালবেলাও খেতে পারবেন। খুব সুন্দর লাগছে বন্ধুরা পিঠাগুলো একদম। আর নিচেরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে একটু আমি খেয়ে বলি আপনাদেরকে কেমন হয়েছে পিঠাটা। দেখতে পেলেন খুব সহজেই কিন্তু চিতই পিঠা তৈরি করে নিলাম। আপনারাও কিন্তু ঘরে অবশ্যই তৈরি করে নেবেন, এই শীতের সময় খেতে কিন্তু বেশ ভালো। আর আমার চিতই পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।